ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। আপনার যে সাহির যে শব্দটা সিন হা এবং র, এটার মধ্যে যদি আপনার ফোঁটা দুইটা দিয়ে দিই আর কি, তাহলে কি দাঁড়ায়? তাহলে হয় সাহার। হ্যাঁ, শিন হা র, যেটা সাহার, শিন হা র। হ্যাঁ, আবার এটাই যদি আপনার এখান থেকে সরে যায়, যদি কফ আসে, তাহলে হয় কহার, যেটা আল্লাহর একটা নাম এবং আল্লাহ রাসূলকে এটা নিষেধ করছেন। হ্যাঁ, যে কফ, যেটা সূরা দোহাতে পাবেন, যে কহার, যে প্যাটার্নটা কত সুন্দর, কফ হা র। আবার এই কফ যদি সরে যায়, এখানে যদি নুন আসে, তাহলে কি হয়? তাহলে হয় নাহার। এই শব্দটাও কোরআনে পাবেন অনেকবার, নুন হা র, নাহার। আবার এই নুন সরে গিয়ে এখানে যদি সোয়াদ আসে, তাহলে হয় সহর। এখন এই শব্দটা নিয়ে কথা বলবো, সোয়াদ হা র। তাহলে হা যেটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এই যে এখানে যেটা ফুটে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওয়াজহা যেটা আপনার এখানে জমা হয়, হ্যাঁ, যে সোয়াদ এবং হা, সহ, আর র যেটা হচ্ছে বারবার। সোয়াদ মানে কি? সোয়াদ মানে হচ্ছে আপনার বাধা দিয়ে যেটা রক্ষা করে, সোয়াদ বাধা দিয়ে রক্ষা করে, হা ইচ্ছা অনুযায়ী। তাহলে এখন ধরেন যে আপনার সোয়াদ হা র, সোয়াদ মানে বাধা দিয়ে রক্ষা করে, এই যে এটা সোয়াদ, যে কোনো আঘাত আসলে এটা বাধা দিয়ে রক্ষা করে। হা ইচ্ছা অনুযায়ী, যে কেউ অ্যাটাক করতেছে, আমার ইচ্ছা যে আমি হাত দিয়ে ফিরাবো না পা দিয়ে ফিরাবো, র বারবার করে। হ্যাঁ, কুংফুর মতো আর কি, যদি চিন্তা করতে পারেন। তাহলে যে সোয়াদ বলতে, যেমন এটার ভিতরে যদি কিছু থেকে থাকে, হ্যাঁ আছে, তাহলে এটা কিন্তু আপনার পরে যাতে না যায়, তাহলে এটাকে বাধা দিয়ে রক্ষা করার জন্য এটাকে লক করে দিলাম। এই যে আটকিয়ে দেওয়া, যে বাধা দিয়ে রক্ষা করে ইচ্ছা অনুযায়ী, আমি কোনটাকে বাধা দিয়ে কি রক্ষা করব বারবার করে। যেমন এই যে ঘড়িতে আছে, তাহলে এটা যদি পরে না যায়, এর জন্য এটাকে আটকাই দিলাম আমি। হ্যাঁ, তাহলে আপনার সদ হা র, যেটা বাধা দিয়ে রক্ষা করে ইচ্ছা অনুযায়ী বারবার। এখন এটা কিভাবে হতে পারে, এটা আমরা একটু দেখি। সহর যে শব্দটা, সদ হা র, হ্যাঁ, আবার এটাই কিন্তু তোয়া আসলে হয় তহুরা, সরাবান তহুরা। জোয়া আসলে হয় জোহর, যেটা জহিরের ওয়াক্ত বলা হয়। ঠিক আছে, এরকম হা এবং র দিয়ে অসংখ্য শব্দ আছে, আপনার আগে পরে পাবেন। তো এখন সদ হা র, যেটা 22 নম্বর সূরার 20 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, 22 নম্বর সূরার 20 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, যেখানে বলা হচ্ছে ইউসহারু বিহি মাফি বুতুনিহিম, হ্যাঁ, ওয়াল জুলুদ, যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলিয়ে ফেলা হবে। যেটা আগের আয়াত থেকে যদি পড়েন, এরা দুটি প্রতিপক্ষ, যারা তাদের প্রতিপালকের সম্বন্ধে বিতর্ক করেছে, আর যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে উত্তপ্ত পানি। তারপরে যে বিষয়টা, যে ইউসহারু, যে ইউসহারু, যে শব্দটা হচ্ছে সোয়াদ হা এবং র। ঠিক আছে, সোয়াদ বাধা দিয়ে রক্ষা করে, হা ইচ্ছা, র যেটা হচ্ছে বারবার করে। এখন বাধা দিয়ে রক্ষা করার ক্ষেত্রে আপনার ধরেন যে একটা চেইনের কথা যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, যেমন এটার কথা যদি চিন্তা করেন, যে একটার সাথে একটা কিন্তু বাধা দিয়ে রক্ষা করে। এখন কে কোনটার সাথে কিভাবে বাধা দিয়ে রক্ষা করে ইচ্ছা অনুযায়ী। এখন আপনি কি লোহার চেন দিয়ে আটকাচ্ছেন, না স্বর্ণের চেন দিয়ে আটকাচ্ছেন, নাকি আপনার ব্রেনের সাথে আটকাচ্ছেন, নাকি হাতের সাথে আটকাচ্ছেন, নাকি হাত দিয়ে কোনো কিছু আপনি ধরতেছেন, কিভাবে কি ধরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বারবার মুভ করতেছেন, এটা হচ্ছে সাদ হার। এখন কনটেক্সট থেকে আপনার অর্থটা নিলে এটা বের হয়ে যাবে। তো আরেকটা আয়াত দেখি আমরা, যেটা হচ্ছে সাদ হার, যেটা হচ্ছে আপনার 25 নম্বর সূরার 54 নম্বর আয়াতের 9 নম্বর শব্দ। সূরা নম্বর 25, 54 নম্বর আয়াত, 54 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে ওয়াহু আল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। এবং তিনি পানি, মানে পানি লিখছেন এখানে ব্রেকেটে, বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে বানিয়েছেন বংশ সম্পর্কীয় ও বৈবাহিক সম্পর্কীয়। এটা বৈবাহিক হবে না, এটা হচ্ছে যে বন্ধুত্ব হতে পারে, দিনের খাতিরে, কোরআনের খাতিরে, যে কোনোভাবে একটা সম্পর্ক তৈরি হওয়া, যেটা হচ্ছে সৎ বাধা দিয়ে রক্ষা করবে বারবার করে। হ্যাঁ হ্যাঁ, এবং তোমার প্রতিপালক সর্বশক্তিমান। বিবাহ হতে পারে যে বন্ধনের মধ্যে যে আটকে থাকবে, বাধা দিয়ে রক্ষা করবে ইচ্ছা অনুযায়ী বারবার। তো এটা হচ্ছে সৎ। আবার বলছি, সোয়াদ ওয়াল কোরআনে দি দিক্র। আর হা যেটা হচ্ছে ওয়ান নাজমি ইদা হাওয়া, যেটা হচ্ছে হাওয়া, যেটা হচ্ছে মনের কামনা বাসনা। হ্যাঁ, আর র যেটা হচ্ছে বারবার করে। জি, সালাম আলাইকুম।